আজকে নবম শ্রেণীর গণিত প্রকাশ বইয়ের 9 নম্বর অধ্যায় নিয়ে আলোচনা করব। এর আগের ভিডিওগুলো যারা দেখোনি তারা অবশ্যই প্লে লিস্টে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো, আর যারা প্রথম তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে 15 নম্বর দাগের প্রশ্নগুলো আলোচনা করো, 15 এবং 16 নম্বর দাগের প্রশ্নগুলো। 15-র 1 নম্বর কি বলেছি, পি কিউ আর ত্রিভুজে কোণ পি কিউ আর সমান সমান 90 ডিগ্রি এবং পি আর সমান সমান 10 সেমি। পি আর বাহুর মধ্যবিন্দু এস হলে কিউ এস এর দৈর্ঘ্য কত? দেখো, এটা কিন্তু সমকোণী ত্রিভুজ, এটা মাথায় রাখতে হবে যে পি কিউ আর হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে যখন আমরা চিত্র অঙ্কন করব, তাহলে সমকোণী ত্রিভুজের মতো চিত্রটাকে অঙ্কন করতে হবে, অর্থাৎ একটি কোণ কিন্তু তোমার হচ্ছে 90 ডিগ্রি হবে। তাহলে এইভাবে কিন্তু তোমাকে ত্রিভুজটাকে অঙ্কন করে নিতে হবে। এবং কি নাম দিতে বলেছে? পি কিউ আর। পি কিউ আর হচ্ছে তোমার হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি কিন্তু এখান থেকে আমাকে বলে দিয়েছে। আচ্ছা, পি আর বাহু কত বলেছে? পি আর বাহু কিন্তু তোমাকে বলেছে হচ্ছে 10 সেন্টিমিটার। আর পি আর বাহুর মধ্যবিন্দু, পি আর বাহুর মধ্যবিন্দু কি বলেছে? এস। কিউ এস এর দৈর্ঘ্য কত? দেখো, তোমরা এই ধরনের একটা প্রয়োগ করেছো যে কোনো সমকোণী ত্রিভুজে সমকোণী বিন্দু থেকে অতিভুজের মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা কি হয়? অতিভুজের অর্ধেক হয়, অর্থাৎ কিউএস এর দৈর্ঘ্য পি আর এর অর্ধেক হবে। এটা কিন্তু প্রয়োগ ছিল একটা। আচ্ছা, তাহলে পি আর এর দৈর্ঘ্য কত? 10। তাহলে 10 বাই হচ্ছে 2 কত সেন্টিমিটার হবে? 5 সেন্টিমিটার হচ্ছে উত্তর হবে। তো এ বি সি ডির মধ্যে দেখো তোমার বি নম্বরের সাথে কিন্তু মিল আছে, তাহলে এটা হচ্ছে উত্তর হবে বি। আচ্ছা, 2 নম্বর দেখো, 2 নম্বর অঙ্কের ক্ষেত্রে দেখো পি এ বি সি ডি ট্রাপিজিয়ামের এ বি আর ডিসি সমান্তরাল, এ বি 7 সেমি, ডিসি 5 সেমি, এডি ও ডি বিসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ই ও এফ হলে ই এফ এর দৈর্ঘ্য কত হবে? তাহলে দেখো, আমাকে কিন্তু এবার ট্রাপিজিয়ামের ছবি এঁকে নিতে হবে। ট্রাপিজিয়াম তোমরা জানো যে একজোড়া বিপরীত বাহু কি হয়? সমান্তরাল হয়ে থাকে, এই ধরনের হয়ে থাকে ট্রাপিজিয়াম। তো আমরা কিন্তু ট্রাপিজিয়ামের চিত্র অঙ্কন করলাম। আচ্ছা, কি নাম দিতে বলেছে? এ বি সি ডি। তাহলে আমরা এ বি সি ডি নাম দিলাম। এবং এখানে বলেছে কি না, এ বি আর হচ্ছে ডিসি হচ্ছে সমান্তরাল। এডি বাহুর মধ্যবিন্দু আমাকে বলে দিয়েছে ই, এবং বিসি বাহুর মধ্যবিন্দু বলেছে হচ্ছে এফ, এটা বলে দিয়েছে। আমাকে ই এফ এটার দৈর্ঘ্য আমাকে কিন্তু বের করতে হবে, ই এফ এর দৈর্ঘ্য। তো ই এফ এর দৈর্ঘ্য কিভাবে পাওয়া যাবে? দেখো, এটা কি একবারে মিডিল পয়েন্টে অবস্থিত আছে, তাহলে ই এফ এর দৈর্ঘ্য পেতে গেলে আমাকে কি করতে হবে? ট্রাপিজিয়ামের যে সমান্তরাল যে বাহুগুলো থাকে তাদের যোগ করে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে কিন্তু ই এফ এর দৈর্ঘ্য পাওয়া যাবে। তাহলে হাফ ইন্টু এবি কত? এবি কিন্তু 7 সেন্টিমিটার বলে দিয়েছিল, এবং সিডি, সিডি বলেছিল হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে আমরা যদি এটাকে যোগ করি, 7 প্লাস হচ্ছে 5, 7 আর 5 যদি আমরা যোগ করি 12, তাহলে 12কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, 6 দুগুণী হচ্ছে 12, তাহলে হচ্ছে 6 সেন্টিমিটার হবে। এগুলোকে প্রমাণ করা যায় কিভাবে? আমি এগুলো পেলাম, তো সেগুলো প্রয়োগের ক্ষেত্রে, এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু প্রমাণ দরকার নেই, তোমাকে ডাইরেক্ট তুমি কিন্তু প্রমাণটাকে লিখে অঙ্কটাকে করতে পারো। তাহলে 6 নম্বর কার সাথে মিললো? এটাও কিন্তু তোমার হচ্ছে বি নম্বরের সাথে মিলেছে। তাহলে এ বি সি ডির মধ্যে কোনটা সঠিক হলো? বি। দুটোই কিন্তু তোমার বি হলো। তাহলে একের দাগেরটাও বি ছিল, এটাও বি হলো। আচ্ছা, এবার 3 নম্বর দেখো। 3 নম্বর কি বলেছে? এ বি সি ত্রিভুজের এডি মধ্যমার মধ্যবিন্দু ই বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে। এসি যদি 10.5 সেন্টিমিটার হয় তো এফ এর দৈর্ঘ্য কত হবে? তাহলে ফার্স্ট আমরা একটা ত্রিভুজ এঁকে নেব 3 নম্বর অঙ্ক করার জন্য। কিসের না, নাম দিয়ে দিয়েছে যে এ বি সি। তাহলে আমরা এখানে ত্রিভুজ নিলাম এ বি এবং সি। কি বলেছে?
এডি মধ্যমা, তাহলে আমাকে এখানে একটা মধ্যমা নিতে হবে এডি। মধ্যমা তোমরা জানো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাকে মধ্যমা বলা হয়। তাহলে এটা হচ্ছে একটা মধ্যমা। এডি মধ্যমার মধ্যবিন্দু, অর্থাৎ এই ধরনের একটা বিন্দু আমাদের নিতে বলেছে ই। বর্ধিত বিই এসি কে এফ বিন্দুতে ছেদ করে বলেছে, এবং এসির দৈর্ঘ্য বলে দিয়েছে যে 10.5 সেমি। তাহলে এফ এটার দৈর্ঘ্য কত? এই ধরনেরও প্রমাণ তোমরা কিন্তু একটা করেছো যে এএফ এই ধরনের যখন চিত্র হবে, আমরা পরে দেখবো যে আমরা একটু একটু বলে দিচ্ছি তোমাদের। এখানে এই ধরনের একটা অঙ্কন করে নিতে হতো, সমান্তরাল একটা অঙ্কন করে নিতে হয়, এবং দেখা যায় যে এএফ এই তিনটে দৈর্ঘ্যই সমান। এটা প্রমাণ করতে হবে। আমি জাস্ট তোমাদের একটা ধারণা দিচ্ছি যে কিভাবে করেছিলাম। যে এর সমান্তরাল এঁকে নিলাম এবং এই তিনটে পার্ট হচ্ছে সমান হবে। এএফ সমান সমান তাহলে কি হলো, পুরোটার 1/3 হলো, 1/3 এসি হবে। তাহলে কত হবে? 10.5 বাই কত হবে? বাই হচ্ছে 3। তাহলে 3 3 9 10 1 3 5 হচ্ছে 15, তাহলে হচ্ছে 3.5 সেন্টিমিটার হলো। আচ্ছা, এটা কত নম্বরের সাথে মিললো? এটাও কিন্তু তোমার হচ্ছে বি নম্বরের সাথে মিলেছে, 3.5। তাহলে 3 নম্বর দাগের উত্তর কিন্তু তোমার হচ্ছে বি হলো। এবার 4 নম্বর দেখো। 4 নম্বর কি বলেছে? এ বি সি ত্রিভুজের বিসিসিএ ও এ বি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, বিই ও ডিএফ এক্স বিন্দুতে এবং সিএফ ও ডিই ওয়াই বিন্দুতে ছেদ করলে এক্স ওয়াই এর দৈর্ঘ্য কত? এমনি আমরা বুঝতে পারবো না যতক্ষণ না আমরা চিত্রটাকে অঙ্কন করব। তাহলে এবিসি ত্রিভুজ বলেছে, আমরা এখানে এবিসি ত্রিভুজ এঁকে নিচ্ছি। এমসিকিউ এর ক্ষেত্রে বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের ক্ষেত্রে তোমরা কলমকে ব্যবহার করে চিত্র আঁকতে পারবে, কিন্তু যখন প্রমাণ বা উপপাদ্য করতে হবে তখন কিন্তু পেন্সিল দিয়েই চিত্র অঙ্কন করতে হবে। তাহলে বিসি বাহুর মধ্যবিন্দু এটাকে বলেছে কি? এটা বলেছে ডি। সি এর মধ্যবিন্দু কি বলেছে? ই। আর এ বির মধ্যবিন্দু বলেছে হচ্ছে এফ। এই তিনটে মধ্যবিন্দু আমাকে বলে দিয়েছে। তারপরে কি বলছে? বিই ডিএফ, বিই আর ডিএফ এইটা কোন বিন্দুতে ছেদ করেছে? পরস্পর এক্স বিন্দুতে ছেদ করেছে। সিএফ অর্থাৎ এই বিন্দুটা আর ডিই এই বিন্দুটা পরস্পর কোন বিন্দুতে ছেদ করেছে? ওয়াই বিন্দুতে ছেদ করেছে। আচ্ছা, আমাকে কি বের করতে হবে? এক্স ওয়াই অর্থাৎ এই দৈর্ঘ্যটাকে বের করতে হবে। আমি এটাকে যুক্ত করে দিচ্ছি। দেখো, আমরা কি জানি? এবিসি ত্রিভুজ যদি হয়, এ বির মধ্যবিন্দু এফ আর এসির মধ্যবিন্দু যদি ই হয়, মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা অর্থাৎ ইএফ কি হবে? ইএফ হবে বিসির অর্ধেক, হাফ বিসি হবে। মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। আমি এখানে অর্ধেকটাকে এখানে কাজে লাগছে। আবার তোমরা যদি একটু দেখো ছবিটা, আমি প্রমাণ করছি না, একটু বলে দিচ্ছি যে বিডিইএফ একটা সামান্তরিক দাঁড়ালো, কারণ এটা সমান্তরাল, ঠিক আছে? আচ্ছা, আর এটা সমান সমান ও সমান্তরাল হওয়ার জন্য এটা একটা সামান্তরিক। সামান্তরিকের দেখো, এইটা হচ্ছে একটা কর্ণ, এইটা হচ্ছে একটা কর্ণ। কর্ণগুলো কোন বিন্দুতে ছেদ করেছে? এক্স। তাহলে কর্ণ পরস্পরকে কি করে? সমদ্বিখণ্ডিত করে। তাহলে এক্স এফ ডির মধ্যবিন্দু এবং ইডির মধ্যবিন্দু কি? ওয়াই। তাহলে এই যে ছোট ত্রিভুজটা দেখছো ই এফ ডি, এর মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা অর্থাৎ এক্স ওয়াই কি হবে? ইএফ, মানে উল্টা করে যদি দেখো, এটা ইএফ হচ্ছে তৃতীয় বাহু, ইএফ এর অর্ধেক হবে। আবার দেখো, ইএফ মানে কত পেয়েছি? হাফ বিসি পেয়েছি। তাহলে 1/4 আমাদের বিসি হলো। তাহলে বিসি বাই হচ্ছে 4। এটাও তোমার কিন্তু বি নম্বরের সাথে মিলল। তাহলে এরও উত্তর কিন্তু তোমার দাঁড়ালো হচ্ছে বি।
5 নম্বর এবার দেখো, এ বি সি ডি সামন্তরিকের বিসি বাহুর মধ্যবিন্দু ই ডিই এবং বর্ধিত এ এফ এফ বিন্দুতে মিলিত হয়, এ এফ এর দৈর্ঘ্য কার সাথে সমান হবে এটা দেখাতে হবে। তাহলে দেখো আমাদের 5 নম্বর অঙ্কটা সামন্তরিক বলে দিয়েছে, কি এ বি সি ডি হচ্ছে সামন্তরিক। তাহলে ফার্স্ট আমরা একটা সামন্তরিক আঁকবো, এটার নাম কি হবে এ বি সি ডি সামন্তরিক। বিসি বাহুর মধ্যবিন্দু, বিসি বাহুর মধ্যবিন্দু ই, আচ্ছা ডিই, এটা হচ্ছে ডিই, ডিই এবং বর্ধিত এবি, বর্ধিত এবি, ডিই ও এবি পরস্পর এফ বিন্দুতে মিলিত হয়েছে, এ এফ এর দৈর্ঘ্য কত। দেখো আমরা এই দুটো ত্রিভুজকে সর্বসম বলতে পারি, সিডিই সর্বসম ত্রিভুজ বিইএফ। কেন সর্বসম? দেখো এটা হচ্ছে বিপ্রতীপ কোণ, আবার দেখো এটা মধ্যবিন্দু, তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান, এবং এই বাহুটা আর এই বাহুটা হচ্ছে সমান্তরাল আর এটা ছেদক, তাহলে এই কোণটা হচ্ছে একান্তর কোণ। 3টে জিনিস মিল হলো, দেখো বিপ্রতীপ কোণ, একান্তর কোণ আর এই বাহুটা। তাই জন্য আমি একে সর্বসম বলছি, আমি লিখছি না, যেহেতু এটা এমসিকিউ তাই জন্য লিখছি না, আমি তোমাদের এমনি বললাম যে সর্বসম। সর্বসম হলে কি হবে, বিএফ আর সিডি দুটো সমান হবে, বিএফ আর হচ্ছে সিডি দুটো সমান। আচ্ছা আমার কার মান বের করতে বলেছে, এ এফ এর মান বের করতে বলছে। এ এফ মানে কি, এ বি প্লাস বিএফ, অর তাহলে এ এফ এ বির সাপেক্ষে মান বের করতে বলেছে। আচ্ছা বিএফ মানে কি, বিএফ মানে হচ্ছে সিডি, তাহলে বিএফ মানে সিডি আমরা কিন্তু পেয়েছি। আচ্ছা অর এ এফ সমান সমান এ বি, আচ্ছা সামন্তরিকের বিপরীত বাহু দুটো সমান হয়, তাহলে সিডি আর এ বি সমান, তাহলে সিডির জায়গাতে আমি এ বি লিখতে পারি, অর এ এফ সমান সমান 2ab হলো, তাহলে এটাও দেখো বি নম্বর। তাহলে তোমার 15 দাগের সবগুলো অঙ্কই তোমার কিন্তু উত্তর কিন্তু বি বেরোলো আমার। এবার দেখো 16 নম্বর দাগের অঙ্কগুলো কি বলেছে। 16-1, এবিসি ত্রিভুজের এডি ও বিই মধ্যমা এবং বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ এসি বাহুর সঙ্গে এ বিন্দুতে মিলিত হয়, এসি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে সিএফ বাহুর দৈর্ঘ্য কত। তো এই অঙ্কগুলো করার জন্য কি করতে হবে, চিত্র অঙ্কন করে নিতে হবে, যেমন বলেছে সেইভাবে আমরা একটা চিত্র অঙ্কন করে দেব। চিত্র যদি অঙ্কন করতে পারি সঠিকভাবে তাহলে কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব সহজেই হয়ে যাবে। আর আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে তোমার যে উপপাদ্যের উপর ভিত্তি করে এটা হচ্ছে সেই উপপাদ্য সম্পর্কে ধারণাটা ক্লিয়ার থাকতে হবে। তাহলে আমাকে এখানে যেটা বলেছে সেটা আগে আঁকি, যে এবিসি একটা ত্রিভুজ বলেছে, আমরা ত্রিভুজের চিত্র আঁকলাম প্রথমে, এ বি এবং সি। এডি বিই মধ্যমা, এডি এইটা হচ্ছে একটা মধ্যমা, আর কি না বিই হচ্ছে একটা মধ্যমা, এইটা হচ্ছে একটা মধ্যমা। আচ্ছা বিই এর সমান্তরাল সরলরেখা ডিএফ, ডিএফ। আচ্ছা এইবার আমাকে কি বলেছে, এসি বাহুর দৈর্ঘ্য, আমাকে এই এসি বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে যে 8 সেন্টিমিটার। আমাকে কার মান বের করতে হবে, সিএফ, অর্থাৎ এই মানটাকে আমাকে বের করতে হবে। দেখো এখানে ডিএফ বিইর সমান্তরাল, সমান্তরাল কখন হবে, এই যদি একটা ত্রিভুজ ধরো, যে বিসিই ত্রিভুজে দেখো ডি এফ আর হচ্ছে বিই হচ্ছে সমান্তরাল, তাহলে এটা যদি মধ্যবিন্দু হয় তাহলে এফ মধ্যবিন্দু, তাহলে এফ কি পাবো, ইসি এর মধ্যবিন্দু হতেই হবে। এর মধ্যবিন্দু উপপাদ্য অনুসারে যে সমান্তরাল সরলরেখা তখনই হবে যদি কি হয়, এটা যেমন মধ্যবিন্দু হয় তেমনি এফ কেও মধ্যবিন্দু হতে হবে। তাহলে আমরা কি বলতে পারি, সিএফ সমান সমান হাফ, হাফ কি ইসি, এটা কিন্তু আমরা বলতে পারি। আবার একটা জিনিস দেখো, আমরা কি জানি, দেখো এটা তো মধ্যমা,
তাহলে ই হচ্ছে মধ্যবিন্দু, এসি এর মধ্যবিন্দু। তাহলে যেহেতু ই হচ্ছে বি মধ্যমা, তাহলে ই হচ্ছে মধ্যবিন্দু কার? এসির মধ্যবিন্দু। তাহলে ইসি সমান সমান কি হবে? ইসি সমান সমান হচ্ছে হাফ এসি, মানে এই অংশটা যদি আমরা দেখি তাহলে পুরোটার অর্ধেক হবে ইসি। তাহলে এই জায়গাতে এবার আমরা মানটাকে বসিয়ে দিই, হাফ ইসির জায়গাতে আমরা কি বসাবো? হাফ এসি বসাবো। তাহলে 1/4 এসি হলো। আবার এসির দৈর্ঘ্য কত পেয়েছি? এসির দৈর্ঘ্য কিন্তু 8, তাহলে 4 দুগুণে 8, তাহলে কত হচ্ছে? 2 সেমি হচ্ছে এর উত্তর হবে। এইভাবে কিন্তু আমরা কিন্তু অঙ্কটাকে করতে পারি, খুবই সহজ। এবারে দেখো 2 নম্বরের অঙ্ক। এবিসি ত্রিভুজের বিসি সিএ এবং এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে পি কিউ আর যদি এসি সমান সমান 21 সেমি, বিসি সমান সমান 29 সেন্টিমিটার এবং এবি সমান সমান 30 সেমি যদি হয়, তাহলে এ আর পি কিউ চতুর্ভুজের পরিসীমা কত? দেখো 2 নম্বর অঙ্ক। তাহলে 2 নম্বর অঙ্কের জন্য আমরা প্রথমে ত্রিভুজের চিত্র অঙ্কন করব, এ বি সি ত্রিভুজের চিত্র, এ বি এবং সি। বিসির মধ্যবিন্দু পি, বিসি মধ্যবিন্দু, এসির মধ্যবিন্দু হচ্ছে কিউ, এবির মধ্যবিন্দু হচ্ছে আর। আচ্ছা, এ আর পি কিউ, এ আর পি কিউ মানে এই যে চতুর্ভুজটা হলো, এই চতুর্ভুজের পরিসীমা আমাকে বের করতে হবে। তার আগে এসির দৈর্ঘ্য কত বলেছে? 21 সেন্টিমিটার বলে দিয়েছে। বিসি কত বলেছে? 29 সেন্টিমিটার বলেছে। এবং এবি কত বলেছে? 30 সেন্টিমিটার। দেখো এটা তো মধ্যবিন্দু, তাহলে এ কিউ কি হবে? এ কিউ হবে 21-এর, মানে পুরো 21 আছে, 21-এর অর্ধেক মানে 10.5 সেন্টিমিটার। আচ্ছা, এ আর কত হবে? এ আর হচ্ছে পুরোটা ধরো 30, 30কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত হবে? 15 সেন্টিমিটার। আচ্ছা, এইবারে একটা জিনিস দেখো, এটা ধরো ত্রিভুজ, এসি আর বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে পি কিউ। তাহলে পি কিউ কি হবে? পি কিউ, যে আমরা যে উপপাদ্যটা করেছি সেখানে দেখেছি যে দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা তৃতীয় বাহুটার অর্ধেক হবে, অর্থাৎ তৃতীয় বাহু কি? এবি, এবির অর্ধেক হবে। অর্থাৎ এটার মান কত হবে? 15 সেন্টিমিটার হবে, কারণ এবির দৈর্ঘ্য হচ্ছে 30, 30কে অর্ধেক করলে 15 সেন্টিমিটার হবে। আচ্ছা, বাকি থাকলো কি? আরপি। আরপিও দেখো, আরপি কি? এবি আর বিসির মধ্যবিন্দু, তাহলে মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা তৃতীয় বাহু মানে এসি, এসির কি হবে? এসির অর্ধেক মানে 10.5 এত সেন্টিমিটার হলো। তাহলে আমাকে যে চতুর্ভুজ বলেছে যে এ আর পি কিউ এর পরিসীমা, পরিসীমা কিভাবে বের করব? এই যে বাহুগুলোকে পেলাম, সেই বাহুগুলোকে যদি আমরা যোগ করে দিই তাহলেই কিন্তু তোমার পরিসীমাটা বেরিয়ে যাবে। তাহলে দেখো আমরা যদি যোগ করি, 15 15 হচ্ছে 30, 30 40 50 51, তাহলে 51 সেন্টিমিটার কিন্তু আমার পরিসীমাটা দাঁড়ালো। এবারে দেখো 3 নম্বরের প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি বলেছে? 3 নম্বর প্রশ্ন বলেছে যে এবিসি ত্রিভুজের এসি বাহুর ওপর ডি যে কোনো একটি বিন্দু পি কিউ এক্স ওয়াই যথাক্রমে এ বি বি সি এ ডি এবং ডিসি এর মধ্যবিন্দু পি এক্স 5 সেন্টিমিটার হলে কিউ ওয়াই এর দৈর্ঘ্য কত হবে? তাহলে আমরা ফার্স্ট চিত্রটাকে অঙ্কন করে নিই 4 নম্বরের জন্য। তাহলে 4 নম্বরের জন্য আমরা কি না, এই 3 নম্বর, সরি 3 নম্বরের জন্য আমরা কি করব? এবিসি একটি ত্রিভুজ আঁকবো। তাহলে এখানে একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, এ বি এবং সি। তাহলে এবিসি ত্রিভুজের এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি যে কোনো একটি বিন্দু, যে কোনো একটি বিন্দু, কোনো নির্দিষ্ট কিছু বলেনি, ডি হচ্ছে যে কোনো একটি বিন্দু। আচ্ছা, আর কি বলেছে? পি কিউ এক্স ওয়াই এ বি যথাক্রমে এবির মধ্যে, পি হচ্ছে এবির মধ্যবিন্দু, আচ্ছা কিউ হচ্ছে বিসির মধ্যবিন্দু, কিউ হচ্ছে বিসির মধ্যবিন্দু,
এক্স ওয়াই, এক্স হচ্ছে এডির মধ্যবিন্দু আর ওয়াই হচ্ছে ডিসির মধ্যবিন্দু। এইটা কিন্তু আমাকে বলে দিয়েছে। এগুলো হচ্ছে মধ্যবিন্দু, ডি হচ্ছে যে কোনো একটা বিন্দু, আর এই যে পি কিউ এক্স ওয়াই এগুলো কিন্তু মধ্যবিন্দু। আচ্ছা, আমরা যেটা কাজ করব সেটা হচ্ছে আমরা যুক্ত করে দিচ্ছি পি এক্স বিডি কিউ ওয়াই কে আমরা যুক্ত করে দিলাম। আচ্ছা, আমরা ধরছি এ বি ডি হচ্ছে একটা ত্রিভুজ, এ বি ডি ত্রিভুজ এর, দেখো এইটা ত্রিভুজ, এইটা মধ্যবিন্দু, এই বাহুর এটা মধ্যবিন্দু। তাহলে আমরা কি বলতে পারি, পি এক্স মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা তৃতীয় বাহুটির অর্ধেক মানে বিডির অর্ধেক হবে, এটা বলতে পারি। আচ্ছা, আবার দেখো আমরা ত্রিভুজ বিসিডির ক্ষেত্রে যদি আমরা দেখি, বিসিডি এর ক্ষেত্রে এর দেখো এই বাহুটার মধ্যবিন্দু, এই বাহুটার মধ্যবিন্দু এটা, তাহলে মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা অর্থাৎ কিউ ওয়াই সমান সমান কি হবে, হাফ বিডি হবে। দেখো 1 এবং 2 দুটোই কিন্তু তোমার হাফ বিডি হলো। তার মানে আমরা কি বলতে পারি, তার মানে আমরা বলতে পারি যে পি এক্স সমান সমান কিউ ওয়াই, আমরা এটা বলতে পারি কারণ দুটোই সমান হবে। আচ্ছা, এইবার দেখো আমাকে একটা পি এক্স এর মান বলেছিল 5 সেন্টিমিটার, তাহলে কিউ আর এর মানও কিউ ওয়াই এর মানও কিন্তু 5 সেন্টিমিটার আমাদের হবে। এইভাবে কিন্তু আমরা অঙ্কগুলোকে করতে পারি। এবারে দেখো 4 নম্বরের অঙ্ক কি বলেছে, এ বি সি ত্রিভুজের বিই সি এফ মধ্যমা জি বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ যথাক্রমে বিজি এবং সিজি এর মধ্যবিন্দু, পি কিউ সমান সমান 3 সেমি হলে বিসির দৈর্ঘ্য কত হবে। তাহলে অঙ্কটা করার আগে আমাকে চিত্র আঁকলেই আমাদের ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। কিসের না, এবিসি ত্রিভুজে রাখবো। তাহলে ফার্স্ট আমরা এবিসি একটি ত্রিভুজ আঁকছি, এ বি সি। কি বলেছে, বিই সি এফ মধ্যমা, বিই এবং সি এফ মধ্যমা পরস্পর জি বিন্দুতে ছেদ করেছে, এটা আমাকে বলেছে। আচ্ছা, আর কি বলেছে, পি হচ্ছে বিজির মধ্যবিন্দু আর কিউ হচ্ছে সিজির মধ্যবিন্দু, আমাকে পি কিউ অর্থাৎ এই বাহুটার মান বলে দিয়েছে, পি কিউ সমান সমান কত বলেছে, 3 সেন্টিমিটার। তাহলে বিসি কত, দেখো আমরা চিত্রটা আঁকা হয়েছে বলে আমরা খুব সহজে বলতে পারি যে বিসিজি হচ্ছে একটা ত্রিভুজ, বিসিজি হচ্ছে ত্রিভুজ। ত্রিভুজের এই বাহুটা আর এই বাহুটার মধ্যবিন্দু কি, পি কিউ। মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা অর্থাৎ পি কিউ সমান সমান তৃতীয় বাহু কি, বিসি। বিসির কি হবে, বিসির অর্ধেক হবে, অর্থাৎ পি কিউ বিসির অর্ধেক হবে। কেন হলো তোমরা তো বুঝতেই পারলে যে এতক্ষণ ধরে তো অনেক অঙ্কই করলাম এর উপরে, যে কোনো ত্রিভুজের মধ্যবিন্দু দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা তৃতীয় বাহুটার সমান্তরাল ও অর্ধেক হয়। সমান্তরালটা আমার এখানে কাজে লাগছে না, অর্ধেকটা আমরা নিলাম। আচ্ছা, তাহলে বিসি সমান সমান, তাহলে আমরা কি বলবো, এই দুইটার সাথে পি কিউ গুণ হয়ে যাবে, তাহলে 2 ইন্টু হচ্ছে 3 কত না 6 সেন্টিমিটার হচ্ছে উত্তর হবে। আচ্ছা, এবারে দেখো 5 নম্বরের অঙ্কটা। 5 নম্বর অঙ্কটা কি বলেছে, যে এবিসি ত্রিভুজের সি সি এ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডিইএফ, ইএফ এডি কে ও বিন্দুতে ছেদ করে, এডি 6 সেমি হলে এ ওর দৈর্ঘ্য কত হবে। তাহলে আমরা এই ক্ষেত্রে একটি ত্রিভুজের চিত্র অঙ্কন করে নিব 5 নম্বর অঙ্কটার জন্য। কি না, এবিসি ত্রিভুজ, আবার এবিসি ত্রিভুজ হবে। তাহলে এ বিসি ত্রিভুজ, বিসির মধ্যবিন্দু ডি, এটা আমাকে বলে দিয়েছে। সি এর মধ্যবিন্দু হচ্ছে ই, এবং যেটা বলেছে এবির মধ্যবিন্দু হচ্ছে এফ। এই মধ্যবিন্দুগুলোকে আমাকে বলে দিয়েছে। এবারে কি বলেছে, ই এফ এই সরল রেখাটা আর এডি এই সরল রেখা দুটো পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে ছেদ করে। এডির দৈর্ঘ্য 6 সেমি হলে এ ওর দৈর্ঘ্য কত হবে হিসাব করতে বলেছি। দেখো
আমরা কি দেখেছি, যদি আমরা দেখি ত্রিভুজ এ বি সির ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে দেখো কি বলেছে, মধ্যবিন্দু বলেছে এ বির মধ্যবিন্দু এফ আর এ সির মধ্যবিন্দু হচ্ছে ই। তাহলে এ বি ও এ সি এর মধ্যবিন্দু মধ্যবিন্দু যথাক্রমে কি হবে, এফ ও ই আছে। তাহলে মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখা অর্থাৎ ই এফ কি হবে, এই যে তৃতীয় বাহু যেটা রয়েছে তার অর্ধেক হবে, বিসির অর্ধেক হবে। আচ্ছা, ইএফ আর বিসি সমান্তরাল, ইএফ এর মধ্যেই তো তোমার এফও রয়েছে। তাহলে ইএফ যদি এর সমান্তরাল হয়, ইএফ যদি বিসির সমান্তরাল হয়, ইএফ এর মধ্যেই তো এফও আছে, তাহলে এফও সরল রেখাটাও বিসির সমান্তরাল হবে। কারণ আমরা জানি যে ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখা তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক হয়। তাহলে ইএফ যদি বিসির সমান্তরাল হয়, ইএফ এর মধ্যেই এফও রয়েছে, তাহলে এফও এটা কিন্তু বিসির সমান্তরাল হবে। তাহলে এবার আমরা এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে দেখি, ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রে দেখো আমরা কি পেলাম, এফ ও সমান্তরাল বিসি। সমান্তরাল কখন হবে, দেখো এই বাহু এটা মধ্যবিন্দু তো বলেই দিয়েছে, সমান্তরাল তখন হবে যদি এই যে সরল রেখাটা কি হচ্ছে, এই যে সরল রেখাটার মধ্যবিন্দু ও হবে, তাহলে মধ্যবিন্দু সংযোগকারী সরল রেখাটা তো সমান্তরাল হবে। তাহলে ওটা কি হবে, এডির মধ্যবিন্দু আমরা বলতে পারি। তাহলে ও কি বলবো, এডি এর মধ্যবিন্দু। কারণ দেখো সমান্তরাল বলেছে, সমান্তরাল হতে গেলে কি হতে হবে, একটি বাহু যদি এটা সমান্তরাল, এই বাহুটা সমান্তরাল, সমান্তরাল চিহ্ন এইভাবে দেওয়া হয়। তাহলে সমান্তরাল যদি হয়, তাহলে ওই সমান্তরাল সরলরেখার একটি বাহু যদি এ বির মধ্যবিন্দু হয়, অপর বিন্দুটা কি হবে, এডির মধ্যবিন্দু হবে। তাহলে ও হচ্ছে এডির মধ্যবিন্দু আমরা বলতে পারি। তাহলে এবার দেখো এডি কত বলেছিল, এডির দৈর্ঘ্য কিন্তু আমাকে বলে দিয়েছিল, এডির দৈর্ঘ্য কত সেন্টিমিটার বলেছিল না, 6 সেন্টিমিটার বলেছিল। তাহলে এ ও আমাকে বের করতে হবে, এ ও কত হবে, দেখো এটা তো মধ্যবিন্দু, মধ্যবিন্দু হলে কি হবে, এ ও পুরোটার অর্ধেক হবে, অর্থাৎ এডির অর্ধেক হবে। তাহলে 6/2 মানে 3 সেন্টিমিটার হবে। মানে ব্যাপারটা একই রকম, যে আমরা ফার্স্ট কি ধরলাম, যে এবিসি ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দু সংযোগকারী সরলরেখাকে আমরা কি ধরছি, সমান্তরাল আর অর্ধেক, এটা ধরে নিয়েছি। ইএফ যদি সমান্তরাল হয়, তাহলে এফ ও বিসির সমান্তরাল হবে, এই সরলরেখাটাও এই সরলরেখাটার সমান্তরাল, কারণ একটা ইএফ আর এফ ও একটাই সরলরেখা, তাহলে এফ ও বিসি কি হবে, সমান্তরাল হবে। এইবারে আমরা এবিডি ত্রিভুজের ক্ষেত্রে দেখলাম সমান্তরাল বলে দিয়েছে, সমান্তরাল হলে একটি এফ মধ্যবিন্দু হলে ওকেও মধ্যবিন্দু হতে হবে। আচ্ছা, ও যদি মধ্যবিন্দু হয়, তাহলে এ ও পুরো এডির কি হবে, অর্ধেক হবে। সেটাই কিন্তু আমরা এখানে করলাম। আশা করি তোমরা এই অঙ্কগুলোকে বুঝতে পেরেছো। আমি তোমাদেরকে একটা হোমওয়ার্ক দিচ্ছি, যদি অঙ্কগুলো বুঝে থাকো ঠিক মতো, তাহলে কিন্তু অবশ্যই হোমওয়ার্কটা পারবে। কি না, এবিসি ত্রিভুজের কি কি বাহু, বিসি, সিএ ও এবি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে এক্স, ওয়াই, জেড। যদি এসি সমান 42 সেন্টিমিটার সেমি, বিসি সমান 58 সেন্টিমিটার এবং এবি সমান 100 সেন্টিমিটার।
100 হলে তো ত্রিভুজই তৈরি হবে না। মোটামুটি ধরো 60 ধরে নিচ্ছি। 60 সেমি হলে 60 সেমি হলে এ জেড এক্স এবং ওয়াই চতুর্ভুজের পরিসীমা কত হবে? চতুর্ভুজটির পরিসীমা কত হবে? পরিসীমা কত হবে? তো আজকে এ পর্যন্ত থাক। এর পরের দিন নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। দেখতে থাকো। ধন্যবাদ। Subscribe my channel PKB Math.